আজকে আমরা সিম্পলিফিকেশন করব, যেটা আমরা বদমাশগুলোর উপর অঙ্ক অ্যাপ্লাইটা করব। এই বদমাশের উপর যত অঙ্ক রয়েছে সরলীকরণের সব বদমাশগুলোর উপর করলে সব থেকে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো হয়ে যায়। তবে আমরা জেনে নিই যে বদমাশের কোনটা কোন কাজে লাগছে সেটা জেনে নিই। যে বদমাশের ফার্স্ট বি যেটা রয়েছে সেটা আমরা ব্র্যাকেট হিসেবে কাজ করি। ফার্স্ট হচ্ছে ব্র্যাকেটের কাজ। ও মিন্স হচ্ছে অফ বা এর, যেখানে এর বাংলায় লেখা থাকবে বা ইংলিশে অফ লেখা থাকবে সেই হিসেবে কাজ করব। ডিফার ডিভাইডেড বা ভাগ হিসেবে আমরা কাজ করতে পারি। তারপরে মাল্টিপ্লাই বা গুণ হিসেবে আমরা কাজ করব। পরে অ্যাডিশন মিন্স যোগ হিসেবে কাজ করব, আর সাবট্রাকশন হচ্ছে বিয়োগ হিসেবে করে রাখবো। তবে একটা বলার বিষয় এই যে অ্যাডিশন আর সাবট্রাকশন আগে পিছনে করা যায়, এতে কোনো সমস্যা হয় না। তবে অঙ্কের উপর ডিপেন্ড করে আমরা সেইভাবে কাজটা করব। তো আমরা এই রুলের উপর যে অঙ্কগুলো করব, জাস্ট কয়েকটা অ্যাপ্লাই আমি দেখাচ্ছি। তাহলে সিম্পলিফিকেশনে ফার্স্ট আমরা অঙ্ক করছি, যেটা বদমাশ রুলের উপর অ্যাপ্লাই করে আমরা করছি। রুলটা পাশে লিখে নিলাম। দেখো ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মিন্স ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমরা দেখবো যে এই তিনটে ব্র্যাকেটের মধ্যে কোনটা আছে কিনা সেটা দেখবো। দেখো ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আমার রয়ে গেছে, তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজটা করব। তাহলে পরপর ধাপে ধাপে যাচ্ছি। তাহলে বাকি যেগুলো আছে আমরা পুরোটা করে নিতে পারি বা ছোট ছোট পার্টও আমরা করে আসতে পারি। দেখো 12 - 3, তার মানে আমার এখানে হচ্ছে আমার 9। তাহলে এখানে দেখো 5 প্লাস রয়েছে। আমরা পরপর যাচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে। তাহলে 5 + 9 মানে হচ্ছে 14। এখানে দেখো 16 মাইনাস রয়েছে। তাহলে 16 - 14 মানে হচ্ছে আমার হচ্ছে 2। তাহলে এখানে 12 প্লাস রয়েছে। তাহলে 12 + 2 14। অলরেডি অঙ্ক শেষ হয়ে গেল। পরবর্তী অঙ্ক আমরা যাচ্ছি। দেখো সেম একদম নাম্বার রেখে দিয়েছি। তাহলে আবার সেই আমরা বদমাশি রুলে অ্যাপ্লাই করছি। দেখো ফার্স্ট যেটা রয়েছে আমার ব্র্যাকেটের কাজ রয়েছে। তাহলে 4 - 4 অলরেডি এখানে 0 হয়ে রয়েছে। তাহলে আমি এই জায়গাটাই করে দিচ্ছি। এখানে দেখো 0 হয়ে গেল এখানটায়। তাহলে 0 যদি হয় তাহলে তার পরেরটা আমরা কি করেছি, 4 - 0 - 4। তাহলে এটা থেকে তো 0 আমি বাদ দিতে পারছি না, অলরেডি আমি এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে 4 - 4 মানে সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করছি। 4 - 4, তাহলে এটাও আলটিমেট 0 দাঁড়িয়ে গেল। তাহলে 4 - 0 থার্ড ব্র্যাকেটে পড়ে থাকলো, বাকি সামনের পার্টটা রইলো। তাহলে 4 - 0 আলটিমেট 4ই থাকলো। তাহলে 4 - 4, তাহলে আলটিমেট অ্যানসার আমার 0 হয়ে গেল। আমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে অঙ্কটা। সব দেখো দেখতে একই রকম, শুধু একটা ব্র্যাকেটের উপর ডিপেন্ড করে অঙ্কটা মানে অঙ্কটা এদিক ওদিক হয়ে যাবে। ফার্স্ট দেখো আমরা প্রথম লাইন, উপরের লাইনটা আমরা দেখব। উপর লাইনে দেখো যোগ আর ভাগ আছে। তাহলে এইবার আমরা রুলটা যদি অ্যাপ্লাই করি, যোগ মিন্স হচ্ছে অ্যাডিশন আর ভাগ হচ্ছে ডিভাইডেড। দেখো এই দুটোর মধ্যে কিন্তু আগে ডিভাইডেড কাজ, মানে ভাগের কাজটা কিন্তু আগে, এই পার্টটা কিন্তু আগে কাজ হবে। ঠিক আছে, তাহলে দেখো বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু রেখেই দিচ্ছি, আমি একবারে করছি না। তাহলে +3/3 মানে 1 হচ্ছে। নিচের পার্টে চলে এসে দেখো নিচের পার্টে কিন্তু ব্র্যাকেটটা রয়েছে, ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে। তাহলে ব্র্যাকেট যদি করি তাহলে 4টে 3 আছে, তাহলে 3 × 4 = 12, ভাগ 3 রয়েছে। পরের লাইনে চলে আসো, টোটালটা যোগ। তাহলে 3 থেকে 9 এর আগে 10, আর 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করে দিলে 5/2, তাহলে 5/2, তাহলে ডিভাইড করলে হচ্ছে 2/1